اللهم إني أسألك علما نافعا. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আস্তাঈযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আও কামা ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আজকের এই মুবারক ক্লাসে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা আজকের এই চমৎকার লেসনে আমরা আলোচনা করব লেসন 9-এ আমরা অর্থ বুঝে নামাজ পড়ি মাইন্ডফুল সালাহ এই কোর্সের আজকের নবম লেসনে আমরা আলোচনা করব কোরআনের সবচেয়ে ছোট সূরা, সূরা আল কাউসার। সহিহ তিলাওয়াত, উচ্চারণ ও শব্দে শব্দের অর্থ আমরা জানব। প্রথমেই আমরা আজকের এই সূরা কাউসারের শুরুতেই প্রথমে আমরা একটু জেনে নেব আমাদের গত ক্লাসের রিভিশনটা আমরা একটু দেখে নেব। প্রথমে একটু দেখব আমরা গত লেসনে কি কি পড়েছিলাম। আমরা গত লেসনে আমরা পড়েছিলাম সূরা কাফিরুন আমরা শিখেছিলাম এবং সূরা কাফিরুনটা আমরা প্র্যাকটিস করেছিলাম। একটু দেখে নিই আমরা কি দেখছি এখানে। হ্যাঁ, আমরা সূরা কাফিরুন দেখেছিলাম। কাফিরুনের সাথে আমরা কি কি শিখেছিলাম একটু দেখে নিই। সূরা কাফিরুন এবং সূরা কাফিরুনের আমরা বিষয়বস্তু দেখেছিলাম, সূরা কাফিরুনের ফজিলত দেখেছিলাম এবং সূরা কাফিরুনকে বলা হয়েছিল এটি আহ পুরো কোরআনের এক চতুর্থাংশ বলা হয়েছিল। এবং আমরা সূরা কাফিরুনের শান নুজুল দেখেছিলাম, কেন এই সূরাটা অবতীর্ণ হয়েছিল এবং সূরা কাফিরুনের যে শব্দে শব্দে অর্থ এটা আমরা দেখার চেষ্টা করেছিলাম এবং এই প্রত্যেকটি শব্দের যে গ্রামার সেই গ্রামারটাও আমরা দেখার চেষ্টা করেছিলাম এবং এই প্রত্যেকটি শব্দের গ্রামার দেখার পাশাপাশি আমরা আহ জেনেছিলাম যে এই শব্দগুলো কোরআনে কতবার এসছে এবং টোটাল সূরা কাফিরুন এর শিক্ষাটা কি সেটা নিয়ে আমরা কথা বলেছিলাম এবং এই সূরা কাফিরুন শেখার মাধ্যমে আমরা পুরো কোরআনের প্রায় 20 ভাগ শব্দ আমরা শিখে ফেলতে পারি, সেটিও আমরা বলেছিলাম। এবং সূরা নাসরের আলোচনা করেছিলাম আমরা। সূরা নাসরের আমরা বিষয়বস্তু আলোচনা করেছিলাম এবং এই সূরা নাসরটা আসলে নাজিল কেন হয়েছিল, কি প্রেক্ষাপট সেটিও আলোচনা করেছিলাম এবং কোরআনের যে সর্বশেষ ওহী সেটি কোনটি সেটি নিয়েও আমরা কথা বলেছিলাম এবং কোরআনের এই সূরা নাসরের শব্দে শব্দে অর্থ জেনেছিলাম এবং এই প্রত্যেকটি শব্দ কোনটি, শব্দের প্রকৃতি কি, কতবার এসেছিল সেটা আমরা দেখেছিলাম এবং এই সূরাটির যে শিক্ষাটাও আমরা দেখার চেষ্টা করেছিলাম এবং ফাইনালি এই সূরা নসর পড়ার মাধ্যমে আমরা 25.2 ভাগ শব্দ যে শিখতে পারি সেইটা আমরা দেখার চেষ্টা করেছিলাম। এইবার আমরা রিভিশন শেষ করে আমরা সরাসরি চলে যাব আমাদের আলোচ্য বিষয়ে। আমরা রিভিশন শেষ করলাম, এবার আমরা শুরু করব কোরআনের সবচেয়ে ছোট সূরা, সূরা আল কাউসার। ইন্না আতাইনাকাল কাউসার, যেটা আমরা জানি খুবই সহজ। এটি আমরা সহিহ তিলাওয়াত শিখবো, উচ্চারণ এবং শব্দ শব্দে ব্যাখ্যা শিখবো। প্রথমেই আমরা দেখে নেই যে এই লেসনে আমরা কি কি শিখবো। আমরা সূরা কাউসারের পরিচয় জানবো এবং সূরা কাউসারের বিষয়বস্তু কি সেটি জানবো এবং এই সূরা কাউসার নাযিলের কারণ এবং এর শানে নুজুল দেখবো। সূরা কাউসারের অর্থ দেখবো, কেন কাউসার সবার কাঙ্ক্ষিত বস্তু সেটিও আমরা জানার চেষ্টা করব। সূরা কাউসারের শিক্ষা এবং ফজিলত দেখবো। সূরা কাউসারের তাজবিদ সহ তিলাওয়াত শিখবো। দেখুন, আমরা এই সূরাটিকে আমরা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে যে সালাত, সেই সালাতে কিন্তু আমরা তিলাওয়াত করি। সেই তিলাওয়াত করতে গিয়ে আমরা যেন ভুল না করি, বিশুদ্ধ করে তিলাওয়াত করতে পারি, সেজন্য আমরা তিলাওয়াতটাও শিখবো এবং শব্দে শব্দে আমরা সূরা কাউসার জানবো কালার কোডিং এর মাধ্যমে এবং সর্বশেষ আমরা সূরা কাউসারের ব্যাকরণ দেখব। অর্থাৎ আমরা আজকের পুরো লেসন জুড়ে
বিশুদ্ধ তিলাওয়াতে আমরা সূরা কাউসার শিখবো প্রথমে। দ্বিতীয়ত হচ্ছে আমরা এটির কালার কোডের অর্থাৎ শব্দে শব্দে অর্থ শিখবো, যেটিকে আমরা বলি কোরআন ওয়ার্ড বাই ওয়ার্ড। আমরা সূরা কাউসার ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা জানার চেষ্টা করবো এবং সর্বশেষে আমরা সূরা কাউসারের ব্যাকরণ বোঝার চেষ্টা করব। প্রথমেই সূরা কাউসারের পরিচয় ও বিষয়বস্তু। কাউসার শব্দের অর্থ সুমিষ্ট পানীয়, অফুরন্ত প্রাচুর্য। প্রথমে আমরা একটু দেখবো সূরার নামটা কি। সূরার নাম হচ্ছে সূরা আল কাউসার এবং পবিত্র কোরআনে এই সূরাটা কোরআনের ক্রমধারা 30 নম্বর পারায় এই সূরাটি রয়েছে এবং কোরআনের যেই ক্রমধারা সেই ক্রমধারা অনুযায়ী এটি 108 নম্বর সূরা। অর্থাৎ পবিত্র কোরআনের 114টি সূরার যে সিরিয়াল, এই 114টি সূরার সিরিয়ালে এটি 108তম সূরা হিসেবে কোরআনের সিরিয়ালে রয়েছে। আর নাজিল যে হয়েছে কোরআনে নাজিলের ক্রমধারায় এটি 15তম সূরা হিসেবে অবতীর্ণ হয়েছে। এর আয়াত মাত্র 3টি এবং এটি রুকু হচ্ছে 1টি এবং এটি মক্কায় অবতীর্ণ। এবং সূরার বিষয়বস্তু হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহর বিশেষ অনুগ্রহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রুদের নিশ্চিহ্নতা, হাউজে কাউসার দান, কোরবানির আদেশ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের সংরক্ষণ। অর্থাৎ আল্লাহ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাউসার দানের মাধ্যমে বিশেষ অনুগ্রহ করেছেন সেটি আমরা জানবো এখান থেকে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রুরা যে নির্বংশ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে এবং তারা নিশ্চিহ্ন হয়ে যাবে সেটি এসছে। এবং এই কাউসার প্রাপ্তির মাধ্যমে কোরবানের আদেশ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সংরক্ষণের কথা এখানে এসছে। এবার আমরা একটু জেনে নেব যে সূরা কাউসার এটা কেন নাজিল হয়েছিল, কোন প্রেক্ষাপটে, কি একটা ব্যাকগ্রাউন্ডে এই সূরা নাজিল হয়েছিল, আমরা সেটি দেখব। সূরা কাউসারের নাজিলের কারণ বা শানে নজুল হচ্ছে মুহাম্মদ ইবনে আলী ইবনে হুসাইন থেকে বর্ণিত। তৎকালীন আরবে যে ব্যক্তির পুত্র সন্তান মারা যেত তাকে আবতার বা নির্বংশ বলা হতো। হ্যাঁ, যেমন আমরা বলি আটকুড়ে বলি, যে তার কোনো সন্তান হয় না তাকে আটকুড়ে বলা হয় বাংলায়, ঠিক তেমনি আরবে তাকে বলা হতো আবতার, যেটি শেষ শব্দ ইন্না শানি আকা হুয়াল আবতার। এই আবতার বলা হইতো ওই লোককে যে তার কোনো পুত্র সন্তান নাই, তাকে বলা হতো আবতার। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র কাসেম অথবা ইব্রাহিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো সন্তান শৈশবে ইন্তেকাল করেছিল। একটি ছিল কাসেম, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি উপনাম হচ্ছে আবুল কাসেম বা কাসেমের পিতা। এবং তার আরেকজন সন্তান ছিল ইব্রাহিম, তারা দুজনে শৈশবে ইন্তেকাল করে। এদের যে কোনো একজন ইন্তেকালের পরে কাফেররা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বংশ বলে ঠাট্টা বিদ্রূপ করতে থাকলো। ওদের মধ্যে আস ইবনে ওয়াইল এর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তার সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আলোচনা হলে সে বলতো, আরে তার কথা বাদ দাও তো, সে তো কোনো চিন্তারই বিষয় না, কারণ সে তো নির্বংশ, তার মৃত্যু হয়ে গেলে তার নাম উচ্চারণ করারও কেউ থাকবে না। আরবের লোকজন মনে করত যে পুরুষ সন্তান অর্থাৎ ছেলে সন্তান তার পরবর্তীতে সংসারের যেই ধারাবাহিকতা সেটি কন্টিনিউ করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো পুত্র সন্তানই যেহেতু ইন্তেকাল করেছেন এবং আল্লাহর হিকমা ছিল এটি যে আল্লাহ চেয়েছিলেন যেন এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পরবর্তী প্রজন্ম ছেলে সন্তান না থাকে, এটা আল্লাহর একটা হিকমত ছিল। এই কারণে তিনি ওই সন্তান দুটোকে নিয়ে গেলেন এবং এই কারণেই তাকে সবাই বলতে লাগলো সে আবতার বা নির্বংশ। তার মৃত্যু হয়ে গেলে তার নাম উচ্চারণ করারও কেউ থাকবে না। আরবের লোক এটা বলা শুরু করলো, বিশেষ করে এই আস ইবনে ওয়াইল। এরই পরিপ্রেক্ষিতে সূরা কাউসার অবতীর্ণ হয়। ইবনে কাসির এবং মাযহারিতে এই বিষয়টা বলা আছে। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যান, সাহাবীরা লক্ষ্য করলেন হঠাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তন্দ্রা বা তার অচেতনতার ভাব হলো। এরপর তিনি হাসি মুখে মাথা উঠালেন। অতঃপর সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাসির কারণ জানতে চাইল। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাউসার পড়ে তাদেরকে শুনিয়ে দিলেন। অর্থাৎ তখনই হচ্ছে একটু তন্দ্রাভাব এসেছিল, ওই তন্দ্রা ভাবের মধ্যেই হলো ওই সূরাটা নাজিল হয়। এখন একটা প্রশ্ন, চমৎকার একটা প্রশ্ন, সেই প্রশ্নটা কি, সেটা হচ্ছে কাউসারের অর্থ কি এবং এই কাউসারটা কেন সবার কাছে কাঙ্ক্ষিত বস্তু, এবং হাউজে কাউসার বলে একটা জিনিসের কথা ওলামারা বলে থাকেন, সে হাউজে কাউসার মানেটা কি আমরা সেটা একটু জানবো। কাউসার শব্দের অর্থ হচ্ছে প্রচুর পরিমাণ, প্রভূত কল্যাণ ইত্যাদি। আরবি ভাষায় কোনো ক্ষেত্রে প্রচুর সংখ্যক এবং অনেক ভালো কিছুর সম বোঝাতে কাউসার শব্দ ব্যবহার করা হয়। যেমন স্তূপীকৃত বস্তু, অনেক সম্পদ, এমনকি দানশীল ব্যক্তিকেও কাউসার বলা হয়। অর্থাৎ আরবের লোকজন কাউসার বলতো ওই ব্যক্তিকে যে অনেক দান করে, অনেক টাকা পয়সার মালিক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে
ইন্না আতাইনা কাল কাউসার, এই আয়াতটি সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। তিনি জবাবে বললেন যে কাউসার হচ্ছে, মানে তাকে জিজ্ঞেস করো যে কাউসারটা কি। এই কাউসারটা কি, এই প্রশ্নের উত্তরে তিনি বললেন কি, কাউসার হলো জান্নাতের মধ্যবর্তী স্থানে অবস্থিত একটি নহর, যা তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রদান করা হয়েছে। সহিহ বুখারী হাদিস নম্বর 4965 নম্বর হাদিসের মধ্যে এটি রয়েছে। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেয়া হয়েছে একটা আহ কাউসার নামে একটি নহর বা বিশাল বড় একটা নদীর মতো একটা কিছু। এখন এই জিনিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেয়া হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনায়। এখন আসুন আমরা একটু বুঝি যে হাউজে কাউসার জিনিসটা কি। হ্যাঁ, আমরা আলেমদের মুখে শুনি যে হাউজে কাউসার, হাউজে কাউসার, সেটা একটু দেখবো। তার আগে আমরা একটু বুঝে নেই যে কেন কাউসারটা সবার কাঙ্ক্ষিত বস্তু, সবাই কেন কাউসার লাভ করতে চায়, সেটা আমরা একটু দেখি। কাউসারের মূল উৎস হলো জান্নাত। জান্নাতের মধ্যে কাউসার নামক এই নহরটা রয়েছে, যেটা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন। তা থেকেই কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাউজে পানি আসবে, অর্থাৎ কিয়ামতের ময়দানে একটা হাউস থাকবে। সেই হাউজের পানিটা আসবে হলো জান্নাতের মধ্যে যেই কাউসার নামক একটা নহর আছে বা নদী আছে, ওইটা থেকে কানেক্টেড হবে ওই হাউসটা, ওই ট্যাঙ্কিটা। হ্যাঁ, পানির যে ট্যাঙ্ক, পানির যে হাউস, ওই হাউসটা হচ্ছে কিয়ামতের ময়দানে থাকবে, সেটি হলো হাউজে কাউসার। ওই হাউস থেকে, যে হাউসের মধ্যে পানিটা আসছে কোত্থেকে, ওই জান্নাত থেকে, যেই আল কাউসার নামে যে নহর রয়েছে সেটি থেকে, সেটি হলো হাউজে কাউসার। সেটি হতে কিয়ামতের ভয়াবহ দিনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তৃষ্ণার্ত উম্মতকে পানি পান করাবেন। এই কারণেই কাউসার সবার কাঙ্ক্ষিত বস্তু। তাহলে আমরা বুঝলাম কাউসারটার অবস্থান হচ্ছে জান্নাতে, এবং এই কাউসারটা, এটি একটি নহর, এটি স্পেশালি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে, এবং এটি কিন্তু আমরা সবার কাঙ্ক্ষিত বস্তু হিসেবে আমরা জান্নাতের সবাই এটি লাভ করতে চাই। তাহলে আমরা হাউস চিনে চিনে ফেললাম, হাউজে কাউসারও চিনে ফেললাম, এবং কাউসার কি সেটাও আমরা জেনে ফেললাম। এবার আমরা সূরা কাউসারের শিক্ষা এবং ফজিলত দেখব। সূরা কাউসারের শিক্ষা ও ফজিলত হচ্ছে, এক, কিয়ামতের দিন সবচেয়ে ভয়াবহ মুহূর্তের জন্য আল্লাহর পক্ষ থেকে অন্যতম একটি অনুগ্রহ হলো কাউসার নামক পানীয়। এই কাউসারের কর্তৃত্ব আল্লাহ শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই এই কাউসারের পিপাসী। দুই নম্বর হচ্ছে, যে কোনো নিয়ামত লাভ করার পর নিয়ামত দাতার প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত। ধরুন কেউ একজন আপনার একটা উপকার করলো, হাদিসের মধ্যে রাসূল একটা কথা আছে আরবিতে, হাদিস না এটা, যে লা ইয়াশকুরিল্লাহ মান লা ইয়াশকুরিন নাস, যে যেই ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহরই কৃতজ্ঞতা প্রকাশ করে না। কেউ একজন আপনার উপকার করলো, বিপদে আপনার কাজে লাগলো, তাহলে কেন আপনি তার উপকার, তার কৃতজ্ঞতা আদায় করবেন না? কৃতজ্ঞ হওয়া উচিত, তাকে ধন্যবাদ দেওয়া উচিত, জাযাকাল্লাহ, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন, এরকম একটা সম্ভাষণ, একটা গ্রিটিংস সে প্রাপ্য। সো যে কোনো নিয়ামত লাভ করার পরে নিয়ামত দাতার প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আল্লাহ নির্দেশ দিয়েছেন তিনি যেন কৃতজ্ঞ হয়ে সালাত ও কুরবানি আদায় করেন। তিন, দিন শেষে তাগুত তথা ইসলামের বিপক্ষ শক্তিরাই পরাজিত, নির্বংশ, তাদের যশ খ্যাতি পরিচিত আল্লাহ চিরতরে মুছে দেন। শুধু সময়ের অপেক্ষা মাত্র, সত্যের বিজয় সুনিশ্চিত। যদিও আরবের লোকেরা, আরবের সেই কাফেররা, সেই মুনাফিকরা, তারা কল্পনা করেছিল, স্বপ্ন দেখেছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলে তার নাম মুছে যাবে। অথচ আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, যে আমি আপনার স্মরণকে সমুন্নত করেছি। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এসেছে, সকল মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হাজারো লক্ষ কোটিবার স্মরণ করবে। ঠিক যে মুহূর্তে আমরা এখানে ক্লাস করছি, ঠিক এই মুহূর্তে পৃথিবীর আনাচে কানাচে হাজারো জায়গাতে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটা পড়া হচ্ছে। সো আমরা এটা বলতেই পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা নির্বংশ বলে তারা ঠাট্টা বিদ্রূপ করার চেষ্টা করেছিল, তারাই আসলে নির্বংশ হয়ে গিয়েছে। সো আসলে সত্যের বিজয় সুনিশ্চিত, শুধু সময়ের অপেক্ষা মাত্র। আমরা এখান থেকে কাউসারের ফজিলত এবং শিক্ষা সম্পর্কে আমরা জেনে ফেললাম। এইবার আমরা সূরা কাউসারটার তিলাওয়াতটা আমরা শিখব কিভাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা এটা লেজার পয়েন্টার নিয়ে নেই। ইন্না আ'তাইনাকাল কাউসার। আমার সাথে সাথে সবাই একটু অডিও অফ রেখেই একটু বলবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলেন আমার পর পরে, আমি একটু থামবো, আমার পরে
বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। দেখুন ইন্না এইখানে একটা ওয়াজিব গুণনা করতে হবে। ইন্না এইখানে আইন আছে এখানে এখানে একটা সা, তাহলে ইন্না এখানে ওয়াজিব গুণনা করতে হবে। আয়ের এখানে আইনের মধ্যে একটা চাপ দিতে হবে, ঠিক মতো উচ্চারণ করতে হবে এবং সা পাতলা করে উচ্চারণ করতে হবে। এখানে চারটা জিনিসের দিকে খেয়াল রাখলেই আপনার এই পুরো আয়াতটা বিশুদ্ধ হয়ে যাবে। ইন্না আ'তাইনাকাল কাউসার। আমার সাথে একটু বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। চমৎকার, আমার সাথে বলেন। এরপর আমরা ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সদ এটা আমরা একটু খেয়াল রাখবো, আর হা এই দুইটা জিনিস আমরা খেয়াল রাখবো। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। صاد فصل لربك وانحر। ইন এখানে ওয়াজিব গুন্না। ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার সাথে একটু বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার। এইখানে একটু খেয়াল করেন, আমরা যে তিলাওয়াতটা করছি এই তিলাওয়াতের মধ্যে কয়েকটা জায়গা আছে পয়েন্টার, ওইখানে আমরা একটু খেয়াল করলেই কিন্তু আমাদের এই পুরো জিনিসটা বিশুদ্ধভাবে আমরা কিন্তু প্র্যাকটিস করতে পারবো। তাহলে আমরা আবারও একটু বলি ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এইখানে দুইটা জিনিস, কাল কাউসার, আমাদের অনেকেই বলে কাল কাউসার। কাল কাউসার বলতে কিছু নাই, মূলত শব্দ হচ্ছে আল কাউসার। আল কাউসার মানে কাউসার আল্লাহ রসুলকে দান করেছিলেন সেই জান্নাতের নহর। তাহলে ইন্না আ'তাইনাকা, এই আ'তাইনাকা মানে এটা আলাদা, আল কাউসার মানে এটা আলাদা। তাহলে অনেকে আছে ইন্না শানিয়া কাহুয়াল আবতার বলি আমরা। কাহুয়াল আবতার বলতে কিছু নাই, শানিআকা হুয়ার মধ্যে একটা ধাক্কা দিবেন। ইন্না শানিআকা হুয়াল আবতার, কাটা আস্তে করে বলে হুয়াতে ধাক্কা দিবেন। ইন্না শানিআকা হুয়াল আবতার। তাহলে হচ্ছে এইভাবে আমরা এটাকে তেলাওয়াত করব চমৎকার করে। এরপরে আমরা শব্দে শব্দে সূরা কাউসারটা শিখব। অর্থাৎ এখানে আমরা কালার করে দিয়েছি, কালার কোডের সাথে কালারে মিলিয়ে মিলিয়ে আপনারা এটা শিখবেন। ইন্না অর্থ হচ্ছে আমি অবশ্যই, আ'তাইনা দান করেছি, আ'তাইনা কা, কাব জবর কা মানে হচ্ছে তোমাকে। ইন্না আমি অবশ্যই, আ'তাইনা দান করেছি, কা তোমাকে, আল কাউসার মানে কাউসার। তাহলে ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি অবশ্যই তোমাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। খেয়াল করেন ফা, সুতরাং সাল্লি তুমি সালাত আদায় করো, লিরাব্বিকা তোমার প্রতিপালকের উদ্দেশ্যে, ওয়ানহার ওয়া মানে এবং, ইনহার মানে কোরবানি করো। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কোরবানি করো। ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না নিশ্চয়, শানিআকা তোমার প্রতি বিদ্বেষ পোষণকারী, হুয়া। হুয়া এটা আসছে স্ট্রেস বোঝানোর জন্য। কি বোঝানোর জন্য আসছে? স্ট্রেস, একটা ধাক্কা বোঝানো। হুয়া তিনি, সেই, ওই ব্যক্তি। ইন্না নিশ্চয়, শানিআকা তোমার প্রতি বিদ্বেষ পোষণকারী, হুয়া ই তো, সেই তো,
আল আবতার নির্বংশ। তাহলে ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয় তোমার প্রতি বিদ্বেষ পোষণকারী তো নির্বংশ। তাহলে এখানে আমরা যে জিনিসটি বলতে চাচ্ছি সেটি হলো, প্রত্যেকটা শব্দ যেহেতু কালার করে দেয়া আছে এবং আমাদের মূল লক্ষ্য হচ্ছে, আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি একটু দেখেন, আমাদের লক্ষ্য হচ্ছে মাইন্ডফুল সালা, অর্থ বুঝে আমাদের নামাজ পড়তে হবে এবং আমাদের স্রষ্টার ধ্যানে জীবন গড়তে হবে। আপনি অর্থটা যখন বুঝবেন, আমাদের এই শব্দে শব্দে অর্থ সহ পড়ার উদ্দেশ্য হচ্ছে আমরা যেন সালাত আদায়ের সময় এই আয়াতগুলো অর্থ সহ পড়তে পারি। এই জন্য আমরা এখানে কালার করে দিয়েছি। কালার করে কিন্তু আমরা কি করছি, আমরা আপনাদের জন্য এখানে উপস্থাপন করছি। তাহলে আমরা শুরু থেকে আরেকবার একটু দেখি। ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি অবশ্যই তোমাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কোরবানি করো। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয় তোমার প্রতি বিদ্বেষ পোষণকারী তো নির্বংশ। তাহলে আল্লাহ এখানে আমাদেরকে চমৎকার করে বিষয়গুলো বলে দিয়েছেন। এইবার আমরা যেটি করব সেটি হচ্ছে শব্দে শব্দে সূরা কাউসারের আরবি ব্যাকরণ শিখব। আমরা প্রথমে কি শিখেছি? তিলাওয়াত, তাজভিদ সহ তিলাওয়াত শিখেছি। এরপর আমরা শিখেছি কালার কোডিং এর মাধ্যমে শব্দে শব্দে সূরা কাউসার ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা কালার করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এইবার হচ্ছে শব্দে শব্দে সূরা কাউসারের আরবি ব্যাকরণটা আমরা দেখব। আরবি ব্যাকরণটা যদি আমরা বুঝতে পারি, দেখতে পারি, তাহলে হচ্ছে কি হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে কোন শব্দটা কি অর্থে এসেছে এবং কোন শব্দের ব্যবহার এখানে কি। শুরু করি। ইন্না, নিশ্চয়ই। এই ইন্না এটি একটি হরফ বা অব্যয়। আমরা জানি আরবি ভাষায় যতগুলো শব্দ আছে এই শব্দগুলোকে তিন ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে ইসিম, দ্বিতীয়টি হচ্ছে ফেইল এবং তৃতীয়টি হচ্ছে হরফ। তাহলে ইসিম ফেইল হরফের মধ্যে কোনটা কি সেটা আমরা একটু বুঝবো। আমরা যখন ধরতে পারবো যে শব্দটা কি, ইসিম নাকি ফেইল নাকি হরফ, এটা কি স্ট্যাটিক ওয়ার্ড নাকি এটি ডাইনামিক ওয়ার্ড, মানে এটি যদি হরফ হয় তাহলে এটি একটি স্ট্যাটিক ওয়ার্ড, এটা কোনো চেঞ্জ নাই। আর যদি এটি ডাইনামিক ওয়ার্ড হয় সেটি ইসিম হতে পারে, ভিন্ন ভিন্ন সব রকম করে এক এক জায়গায় আসতে পারে। অথবা যদি ফেরেল হয়, ক্রিয়া হয়, তাহলে এটি বিভিন্ন ভিন্ন ভিন্ন জায়গায় করে এক এক রকম করে আসবে। তাহলে ইন্না, নিশ্চয়ই, এটি একটি হরফ বা অব্যয়। এটি কোরআনে পুনরাবৃত্ত হয়েছে 1679 বার। এবং না, এই নাটা জমির, আমরা যারা অর্থ বুঝে কোরআন পড়ার কোর্সটা করেছি আমরা জানি যে ইলমান নাফিয়ার ওয়েবসাইটে রয়েছে যে না, এটি হচ্ছে একটি জমির। এটি একটি আয-যামির আল মুত্তাসিল বা অ্যাটাচড প্রোনাউন। আমরা জানি জমিরের প্রকার, জমির মোট 28টি। আয-যামির আল মুনফাসিল বা ডিটাচড প্রোনাউন হচ্ছে 14টি। হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না আনতা আনতুমা আনতুম আনতি আনতুমা আনতুন্না আনা নাহনু। আর অ্যাটাচড প্রোনাউন হচ্ছে 14টা, যেগুলো আমরা আয-যামির আল মুত্তাসিল বলি। সেটি হচ্ছে হু হুমা হুম হা হুমা হুন্না কা কুমা কুম কি কুমা কুন্না ইয়া না। তাহলে এই না হচ্ছে আল্লাহ, আল্লাহর ক্ষেত্রে নাটা ব্যবহার হয়েছে। আর এটা আল্লাহর ক্ষেত্রে আসলে আমি অর্থে হয়। এটা হচ্ছে, এটাকে বলা হয় রয়্যাল প্লুরাল, অর্থাৎ আল্লাহ তার, এটাকে বলে জামউত তাযীম, হ্যাঁ, রাজকীয় বহুবচন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন নিজের ক্ষেত্রে এই বহুবচনটা তিনি ব্যবহার করেন, যদিও এটির অর্থ আমি হয়। তাহলে ইন্না, নিশ্চয়ই আমি, এই নাটা হচ্ছে একটি যমির। ইসিম ফেল হরফের মধ্যে এটি একটি ইসিম। আ'তাইনা, আমি দান করেছি, এটার মাদ্দা হচ্ছে আইন ত ইয়া। এটি একটি ফেল বা ক্রিয়া। কোরআনে আইন ত ইয়া এই মাদ্দা থেকে কোরআনের শব্দগুলো এসছে, এগুলো পুনরাবৃত্ত হয়েছে টোটাল 8 বার। কা, এটি একটি জমির, আপনাকে, হ্যাঁ। তাহলে ইন্না, নিশ্চয়ই আমি, আ'তাইনা কা, আপনাকে দান করেছি। কি দান করেছি? আল কাউসার, আমি কাউসার দান করেছি। কাউসার শব্দটা একটা ইসিম বা বিশেষ্য, এটি কোরআনে এসছে একবার। এরপরে ফা, এই ফা শব্দ হচ্ছে দ্বিতীয় আয়াত। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, দ্বিতীয় আয়াতের ব্যাকরণ ও শব্দ পরিসংখ্যান, যে দ্বিতীয় আয়াতের ব্যাকরণটা কি এবং এর অর্থগুলো কি এবং শব্দ কয়বার কোরআনে আসছে সেটা। ফা, অতএব, এই ফা শব্দটা একটি হরফ, অর্থাৎ এটি একটি কনজাংশনস। আমরা পড়েছিলাম আমাদের ক্লাসে, আরবি ভাষার ক্লাসে, যে ওয়া ফা সুম্মা হাত্তা লা বাল আও ইম্মা আম লাক, এই হুরুফুল আতফ বা
কনজাংশনস হচ্ছে মোট 10টি, এর মধ্যে এটি একটি ফা। অতএব এটি একটি হরফ বা অব্যয়, এটি কোরআনে পুনরাবৃত্ত হয়েছে 1987 বার। ফা ফল্লি, ফা মানে অতএব, সুতরাং, সো অ্যাজ এ রেজাল্ট, আপনাকে যা দেওয়া হয়েছে তার ফলশ্রুতিতে, তার কারণে, হ্যাঁ, রিজনিং, ফা মানে রিজনিং, মানে দেওয়া হয়েছে এটার কারণে আপনাকে এই করতে হবে। সল্লি, আপনি নামাজ পড়ুন, সালাত আদায় করুন, এটি ফেইল বা ক্রিয়া, এটি পুনরাবৃত্ত হয়েছে কোরআনে কয়বার? 2 বার। ফাসল্লি, সুতরাং আপনি নামাজ পড়ুন, লি জন্য, এই লিটা হচ্ছে একটা হরফ বা অব্যয়, এটি আসছে কোরআনে 1367 বার। রব্বি, রবের, এই রব আসছে শব্দ ইসিম বা বিশেষ্য, এটি আসছে 970 বার। কা, এটি হচ্ছে আপনার, এটি একটি জমির। ওয়া, এবং এটি আসছে কোরআনে 3800 বার, এটি একটি হরফ। ইনহার, ইনহার মানে কোরবানি করা, এটি একটি ফেইল বা ক্রিয়া, আদেশমূলক, ইম্পারেটিভ, আদেশমূলক একটি ক্রিয়া। এখন প্রশ্ন হচ্ছে কোরবানি করা, কোরবানি করার শব্দের অর্থ আমরা জানি জবাই করা, দাবাহ। তাহলে এখানে ইনহার কেন আসবে? বিষয়টা আমাদের একটু বুঝার ব্যাপার আছে এখানে। সেইটা কি আমাদের বুঝার বিষয় হচ্ছে, আরবি ভাষায় টোটাল কয় রকমের আছে একটু বুঝেন। 2 রকমের হচ্ছে টোটাল আহ জবাই করার ব্যাপার আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন যে ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, যে আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে জবাই করছি, কোরবানি করছি। তাহলে আযবাহু, আযবাহু মানে হচ্ছে কি জবাই করা বা কোরবানি করা, জবাই করা। আমরা যে গরু জবাই করি এটাও জবাই, আমরা যে খাসি জবাই করি এটাও জবাই। কিন্তু উটের ক্ষেত্রে এটা একটু আলাদা। উটের ব্যাপারটাকে বলে নহর। এই উটের জবাই করাটা হচ্ছে নহর, ওই নহর করতে আল্লাহ আদেশ করছেন। তাহলে আল্লাহ বলতেন ফাসল্লি লিরাব্বিকা ওয়াজবাহ, জবাই করার কথা বললে খাসি, দুম্বা এগুলা জবাই ব্যবহার হয়। কিন্তু নহর, এটা স্পষ্টভাবে বুঝে যাচ্ছে এটা উট কোরবানি করতে বলা হচ্ছে। তার মানে হচ্ছে আমরা এখানে যে কথাটা বলতে চাচ্ছি সেই কথাটা হচ্ছে একটু খেয়াল করেন, সেটা হচ্ছে স্পষ্টভাবে এখানে কি বলা হচ্ছে যে ইনহার মানে নহর করো। নহর মানে হলো তুমি কোরবানি করো। নহর মানে কি? নহর মানে হচ্ছে তুমি কোরবানি করো। হ্যাঁ, নহর মানে হচ্ছে ফাসল লিরাব্বিকা ওয়ানহার, তুমি কোরবানি করো। এটি একটি ফেইল বা ক্রিয়া। তাহলে নহর মানে হচ্ছে, আপনি ভিডিও দেখবেন, ইউটিউবে সার্চ করলে পাবেন যে একটি উটকে দাঁড় করায়, দাঁড় করানোর পরে একটা ছুরি দিয়ে এরকম একটা একটা আহ, জোরে একটা ধাক্কা দিলেই হচ্ছে আঘাত করে করে গলার মধ্যে, আঘাত করলে রক্ত প্রবাহিত হতে হতে সেই উটটা দুর্বল হয়ে যায়, দুর্বল হয়ে সে শুয়ে পড়ে, মাটিতে লুটিয়ে পড়ে এবং কোরবানি হয়ে যায়। ওইটাই হচ্ছে নহর। হ্যাঁ, আমরা দেখে নিতে পারি চাইলে ইউটিউব থেকে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফা অতঃপর বা অতএব, এটি আসছে কোরআনে 1987 বার। সাল্লি মানে আপনি নামাজ পড়ুন, এটি একটি ফেল বা ক্রিয়া, এটি আসছে 2 বার। এবং লি জন্য, এটি একটি হরফ বা অব্যয়, এটি আসছে 1367 বার। রব, রবের, এটি আসছে একটি ইসিম বা বিশেষ্য, এটি আসছে 970 বার। কা, আপনার, এটি একটি জমির। ওয়া, এবং এটি একটি হরফ, এটি আসছে 3800 বার। এবং ইনহার মানে কোরবানি করো, এটি একটি ফিআইল বা ক্রিয়া, এটি আসছে কোরআনে 1 বার। এইবার আমরা দেখে নিব এক নজরে তৃতীয় যে আয়াতটা, ইন্না শানিআকা হুয়াল আবতার, এটির গ্রামারটা আমরা একটু দেখে নিব। ইন্না নিশ্চয়ই, এটি একটি হরফ বা অব্যয়। শানিআ, শানিআ মানে শত্রুতাকারী। ইন্না শানিআ মানে শত্রুতাকারী, এটি ইসিম বা বিশেষ্য। কা, আপনার, এটি একটি জমির বা সর্বনাম। হুয়া, সে, এটি আসছে কোরআন 778 বার। আল আবতার, নির্বংশ, এটি ইসিম বা বিশেষ্য, এটি আসছে 1 বার। তাহলে ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই আপনার শত্রুতাকারী সে, ওই লোকটা নির্বংশ। তাহলে আমরা এই শব্দগুলোর মাধ্যমে কিন্তু চমৎকার করে জেনে যাচ্ছি যে এই কোরআনের এই আয়াতগুলোর শব্দের কি প্রকরণ এবং এটির অর্থ কি, এবং এগুলো কোরআনে কতবার আসছে। আমরা ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে দান করেছি আল কাউসার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনি নামাজ পড়ুন আপনার রবের জন্য এবং কোরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই আপনার শত্রুতাকারীই তো নির্বংশ। তাহলে আমরা প্রথমে কি করলাম? আমরা প্রথমে বিশুদ্ধভাবে কোরআন তিলাওয়াত শিখলাম, এই সূরা কাউসারটা শিখলাম, এবং পরবর্তীতে আমরা কালার করে করে সুন্দর করে আমরা এটা দেখে ফেলেছি। এবং আমরা প্রত্যেকটা আয়াতের, এই 3টা আয়াতেরই আমরা শব্দ পরিসংখ্যান এবং আরবি ব্যাকরণ সহ আমরা এটা দেখার চেষ্টা করলাম। এবং সর্বশেষ হচ্ছে আপনাদের জন্য কুইজ।
প্রথমত, নাজিলের ক্রমধারায় কত নম্বর সূরা হিসাবে সূরা কাউসার নাজিল হয়েছিল? 13তম সূরা হিসাবে, 14তম সূরা হিসাবে, 15তম সূরা হিসাবে এবং 16তম সূরা হিসাবে। আমরা জানি যে এটি 15তম সূরা হিসেবে নাজিল হয়েছে। মনে রাখার জন্য খুবই সহজ যে কোরআনের সবচেয়ে ছোট সূরা 15তম সূরা হিসেবে এই সূরা কাউসার নাজিল হয়েছে। কততম? 15তম। আমরা মনে রাখার চেষ্টা করব। কুইজ 2, কাউসার শব্দের অর্থ কি? ক, সুমিষ্ট পানীয়, খ, অফুরন্ত, গ, প্রাচুর্য। আমরা একটু দেখে আসি যে কাউসার শব্দের অর্থ কি। আমরা কাউসার শব্দের অর্থ জেনে এসেছিলাম কি, এই যে এখানে কাউসার শব্দের অর্থ হচ্ছে সুমিষ্ট পানীয়, অফুরন্ত, প্রাচুর্য। তাহলে আমরা যদি এটা দেখে দেখে এসে থাকি, তাহলে কাউসার শব্দের অর্থ কি? সুমিষ্ট পানীয়, অফুরন্ত, প্রাচুর্য, উপরের সবগুলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি উত্তর হচ্ছে উপরের সবগুলো, অর্থাৎ উপরের সবগুলোই এই কাউসারের অর্থ। তাহলে আমরা আজকের পুরো লেসন জুড়ে কি কি শিখলাম সংক্ষেপে? আমরা শিখলাম সূরা কাউসারের পরিচয় এবং বিষয়বস্তু। আমরা একটু একবার দেখে আসি সংক্ষেপে। আমরা দেখেছি সূরা কাউসারের শাব্দিক অর্থ। আমরা দেখেছি এটি কত নম্বর সূরা? 108 নম্বর সূরা। নাজিলের ক্রম দ্বারা এটি 15তম সূরা হিসেবে নাজিল হয়েছে। তিনটে আয়াত এবং একটি রুকু, এবং এই সূরার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাউসার দানের কথা বলা হয়েছে, এবং এই কাউসার দানের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে সালাত আদায় করার জন্য, তাই কুরবানি করার আদেশ দেওয়া হয়েছে, এবং আল্লাহ রাসূলের শত্রুরা যে নির্বংশ তাদের সে কথা বলা হয়েছে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ বিদ্রূপ করত তার সন্তান ইন্তেকালের কারণে, নির্বংশ বলে। আল্লাহ এই খণ্ডন করার জন্য কাফিরদের এই কথাটা, এই সূরাটা অবতীর্ণ করা হয়েছে। এবং কাউসারের শব্দ, কাউসার হচ্ছে জান্নাতের একটি পানি নহর বা নদী, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। এবং কিয়ামতের দিন, কিয়ামতের যে মাঠ, সেখানে একটা হাউস থাকবে। ওই হাউসের মধ্যে সরাসরি সেই জান্নাতের কাউসার থেকে পানি আসবে, এবং সেটি হচ্ছে আমাদের হাউজে কাউসার। এবং সবার কাঙ্ক্ষিত বস্তু ওই কিয়ামতের ভয়াবহ ময়দানের মধ্যে এটি আল্লাহ রাব্বুল আলামিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে আমাদেরকে পান করাবেন। সূরা কাউসারের শিক্ষা ও ফজিলত, যে আমরা এই সূরাটি হচ্ছে আমাদের জন্য খুবই একটি বড় নিয়ামত। এবং আমরা শিখেছি যে কারো, কেউ যদি কোনো কিছু কাউকে দান করে বা কাউকে কিছু সম্প্রদান করে, তাহলে তার কৃতজ্ঞতা আদায় করতে হয়। এবং আমরা বিশুদ্ধ তিলাওয়াত শিখেছি, আমরা কালার কোডের মাধ্যমে শব্দে শব্দে এটির অর্থ শিখেছি, এবং আমরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় আয়াতের প্রত্যেকটিরই আমরা ব্যাকরণ এবং শব্দ পরিসংখ্যান জেনেছি। আলহামদুলিল্লাহ, এই হচ্ছে বিষয়। তাহলে আমাদের আজকের ক্লাসটি আমরা সংক্ষেপে এইখানেই শেষ করতে চাচ্ছি। আমরা খুবই সহজেই সংক্ষেপে আজকে নবম লেসনে আমরা সূরা কাউসারটা সহজে পড়ার, বোঝার এবং জানার চেষ্টা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে অর্থ বুঝে আমাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আমরা এই ক্লাসটি করছি, অর্থাৎ আমাদের সালাতটাকে মাইন্ডফুল সালাহ করা। আমাদের প্রত্যেকের যেই আকাঙ্ক্ষা, সেটি হচ্ছে আমরা যেন অর্থ বুঝে সালাত পড়তে পারি, এবং সালাতের মধ্যে আমরা যেন আমাদের মনোসংযোগ ঘটিয়ে একটি মাইন্ডফুল সালাত পড়তে পারি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যানে যেন আমরা আমাদের সালাতটাকে ডেডিকেট করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন, আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।